আল্লাহ রাসূল বলেন, যদি তা না হয়, তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা যদি না হয়, তোমরা মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে। দুইটা কথা, কয়টা? এক নম্বর হলো আল্লাহকে আমরা দেখতেছি, আর যদি এটা না হয় আল্লাহ আমাদেরকে দেখতেছে, তাহলে ইবাদতটুকু সুন্দর হয়ে যাবে। ইবাদত কি হবে? রুকুর মধ্যে কোনো চুরি চলবে না, সেজদার মধ্যে কোনো চুরি চলবে না, রুকু তাসবিহের মধ্যে কোনো চুরি চলবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চোর হলো নামাজ। কিছু রুকুর মধ্যে ঠিকঠাক মতো রুকু আদায় করে না, সেজদার মধ্যে ঠিকঠাক মতো সেজদা আদায় করে না, তাসবিহ তাহলিলের সময় সুন্দরভাবে আদায় করে না, সেজদা দেয় মুরগির কুকুরের মতো সেজদা দিয়ে আমার মাথাটা উঠাইলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই নামাজ কখনো গ্রহণযোগ্যতা হবে না। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল হুজরার মধ্যে বসে বসে তার নামাজ দেখতেছে। এমন সময় আল্লাহর নবী বললেন, তুমি কি নামাজ পড়ছো? বলে, হ্যাঁ নামাজ পড়ছি। তুমি নামাজ পড়ো নাই? আল্লাহ রাসূল কিন্তু দেখছেন, কি করছেন? নামাজ দেখছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা কথা বলো। যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কি করবো? বলে, যাও তুমি নামাজ আদায় করে আসো। নামাজ পড়লেন, আবার আসলেন, বললেন, তুমি কি নামাজ আদায় করছো? বলে, না না, তোমার নামাজ এখনো হয় নাই, তুমি নামাজ আদায় করো নাই। তৃতীয়বার পাঠানোর পরে নামাজ আদায় করলেন, বলার পর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করছে। রাসূল বললেন, এখনো তোমার নামাজ আদায় হয় নাই। আল্লাহর নবী নিজে হাতে হাত রেখে হাত দিয়ে বুঝায়া বুঝায়া রুকু সিজদা তাসবিহ তাহলিল গুলো পড়াইলেন, আর বললেন, এই নামাজ যেইভাবে আমি শিখাইছি ওইভাবে তুমি নামাজ পড়বা, নামাজ আদায় হয়ে যাবে। আমরা যে নামাজ পড়ি না, বেহাল অবস্থা, ঠিক না? বেহাল অবস্থা, নিজের ইচ্ছা কি হলে নামাজ পড়ি, রুকু হইলে হবে না বলে নাই, সিজদা হলে হবে না বলে নাই। আমাদের কত দেখতেছে মসজিদে আইতাছে, ঠিক না? মসজিদে তো আইতেছে, মসজিদে ঢুকতেছে, নামাজ পড়তেছে, রুকু দিতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিন্তু এটা দেখতেছে মালিক, কিন্তু মানুষে দেখাইতেছে নামাজটা আমি একবারে শেষ করে লাইতেছি, মহল্লার সবথেকে বেশি আমি নামাজ পড়ি। আল্লাহ কো নামাজ পড়লে কোনো কাজে আসবে না, আসমান পর্যন্ত তোমার নামাজ এখনো উঠে নাই, ঠিক না? আমাদের নামাজের অবস্থা দেখলে আসমান উঠলে, আর জমিন উঠতে উঠে না, আসমান উঠতে কি হবে? সেজদা যে জায়গা দিতেছেন ওই জায়গাতে সেজদা হইতেছে না, তাই আসমানও কিভাবে উঠবে, ঠিক না? তাহলে 8 নম্বরের মধ্যে বলেছিলাম 9 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী সম্পর্কে কি ছিলেন? 3টা কথা বলবো, যখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে না, 3 জায়গার মধ্যে যাইবেন, মৃত্যুর কথা অবশ্যই 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 মৃত্যুর কথা স্মরণ হবে। 3 জায়গার মধ্যে এক জায়গায় হলো, যখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে না, তখন আপনি কবরস্থানে যাবেন, গিয়া দেখবেন কোটিপতি, লাখপতি, বিল্ডিং এর বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কত মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতা দেখাইতো, টাকার গরম দেখাইতো, ক্ষমতার গরম দেখাইতো, ওই মানুষগুলো আজকে কবরে শুয়ে রয়েছে, আছে না নাই? মৃত্যুর কথা স্মরণ হবে, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইবেন, দাঁড়ানোর সাথে সাথে কলিজার মধ্যে একটা মায়া কাজ করবে, ভয় কাজ করবে অন্তরের ভিতরে, যে এলাকার ভিতরে সবথেকে বড় মাতব্বর ছিল, সবথেকে বড় টাকাওয়ালা ছিল, আজকে দিঘির পার শুয়ে রয়েছে, ঠিক না? কিন্তু কবরের পাশে যাবেন, মৃত্যুর কথা অটোমেটিকলি ভাবে আপনার মনে হয়ে যাবে। আমার বাবাও ছিল এক সময় এলাকার ভিতরে চলাফেরা করত, আমার বাবার কত মানুষ উঠতো আর বসতো, আজকে আমার বাবা দিঘির পারে শুয়ে রয়েছে, আমি একদিন দিঘির পারে আসতে হবে, কি নিয়ে তো বাহাদুরি করব, ঠিক না? 2 নম্বর জায়গা হলো হসপিটাল। কোন জায়গা? হাসপাতাল যাইবেন, যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, কত কোটি কোটি টাকার মালিক হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে, আছে না? বেডের মধ্যে শুয়ে রয়েছে, ডাক্তারকে কোটি কোটি টাকা দেওয়া বলতেছে, ডাক্তার আমার 1 বছর ধরে, 2 বছর ধরে, 1 দিন ধরে আমার এমন ব্যথা, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমার যত যা কিছু আছে সব কিছু নিয়ে নেন, আমার শুধু এই ব্যথাটা ভালো করে দেন। ডাক্তারের কি কোনো সম্ভব?
মালিকে যদি ভালো না করে, ডাক্তার কেন, ডাক্তারের বাপেও ভালো করতে পারবে না, ঠিক না? ওই কথাটা বলছিলাম। 2 নম্বর হলো হসপিটালের মধ্যে যাইবেন, যাওয়ার পরে গিয়া বলবেন ডাক্তার সাহেব, ইমার্জেন্সি বেডের মধ্যে যাইবেন, গিয়া দেখবেন কত মানুষ ছটফট করতেছে, আছে না নাই? কত মানুষ গিয়া দেখবেন আপনি দাঁড়ানো অবস্থা, কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা রোগী আসতেছে। কয়েকটা হসপিটালে আমি গেছি, যাওয়ার পরে 1 মিনিট 2 মিনিট ছিলাম, 5 মিনিট ছিলাম, দেখি রোগীর কোনো ইমার্জেন্সির মধ্যে অভাব নাই। কারণ হলো আল্লাহ বলেন মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা যখন স্মরণ হবে না, হসপিটালের মধ্যে যাও, অটোমেটিকলি ভাবে তোমার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثيل له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل الله من المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়াময় মায়ের মুহাব্বত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত। এই আয়াতে প্রবেশ করার আগে গত সপ্তাহে আলোচনা করেছিলাম লজ্জা নিয়ে। এই নিয়ে লজ্জা নিয়ে সায়ের কথা কইতে পারছি, 5 নম্বরটা আর কইতে পারিনি। তা আমরা লজ্জা নিয়ে কয়েকটা কথা যে বাকিগুলো রয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হলে আমল করতে কি করতে হবে। হিন্দু কাফের মুশরিক বিমান যত শুনতেছে কিন্তু আমল করে না। আমরা মুসলমানের ভিতরে শোনাটা বেশি কিন্তু আমলের বেলা কম। যা শুনবেন তার মধ্যে থেকে প্রতিদিন দৈনিক দিন প্রতি জুম্মায় যদি একটা করে শুধু আমল ঠিক করেন, আপনার বয়স যদি 20 বছর হয় তারপরে আপনার না হলো 500 আমল আপনার সাথে ফিট করার দরকার। 500 আমল যদি দৈনন্দিন করেন তাহলে আপনি তো আল্লাহর ওলি হওয়ার কথা। আপনি গেলে শয়তানের লগে যোগ দেন। এইগুলো আমি বলতে চাই, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। 5 নম্বর কয় নম্বর? লজ্জা নিয়ে 5 নম্বর কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বললেন, ও আব্বাস তুমি শোনো, তোমাকে আমি বলে দিই, তোমার যে হাঁটু আছে ওই হাঁটুটা হলো তোমার সতরের অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস কত বড় একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীকে বলতেছেন, নবী আব্বাস তুমি শোনো, তোমার যে হাঁটু আছে ওই হাঁটুটা তোমার সতরের অন্তর্ভুক্ত। ওই হাঁটু তুমি কখনো খোলা রাখবা না। 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, পুরুষদেরকে বলতেছে, পুরুষরা শোনো, তোমার সতর তুমি কাউকে দেখাইবা না, অন্য পুরুষদের সতরের দিকে তুমি তাকাইবা না। কথা কি বলছে? তোমার সতর তুমি দেখাইবা, অন্য পুরুষদের সতরের দিকে তাকাইবা না। আবার ওই হাদিসের মধ্যে বলা আছে, নারীদেরকে বলতেছে, ও নারী বল শোনো,
পুরুষদের তুলনায় নারীদের লজ্জা শরম বলতে এত কম। বুঝলেন না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদেরকে আমি শরম লজ্জা দিয়ে বানিয়েছিলাম। এখন আর বর্তমানে নারীদের শরম লজ্জা বলতে নাই, ঠিক না? যে মানুষের, যে মহিলাদের লজ্জা নাই, শরম নাই, এটাকে মহিলা বলা হয় না। আল আওরাতুল মারআতুন হাদিস শরীফের মধ্যে আছে, যে জিনিসটাকে লুকিয়ে রাখা হয়, যে জিনিসটাকে অন্ধকারে রাখা হয়, একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়, নিজেকে দেখে রাখা হয়, ওইটাকেই বলা হয় নারী। এটা কি বলা হয়? হাদিস তাদেরকে নিজেরা নিজেকে ডেকে রাখবে, রাস্তাঘাটে বেপরদা হয়ে বাহির হবে না, ঘর থেকে বেপরদা হয়ে বাহির হবে না, এটাকে বলা হয় নারী। এখন যতগুলা বেপরদা হয়ে রাস্তার দিকে হাঁটে, ওইগুলার নামে নারী, কিন্তু আল্লাহর আদালতে নারী না, ঠিক না? তাহলে বুঝতে হবে নারীদেরকে আমি সতর্ক করে বলছেন, ও নারীর দল, তুমি তোমার সতর দেখে রাখবা, তুমি কাউকে তোমার সতর দেখাইবা না, এমনকি তোমার সতর কেউকে না দেখাইয়া অন্যদের সতরের দিকে তোমরা তাকাইবা না। কাদেরকে বলতেছে? নারীদেরকে। আগে বলা হয়েছে পুরুষদেরকে, তুমি তোমার সতর ডেকে রাখবা, তুমি তোমার সতর কাউকে দেখাইবা না, এবং তুমি কারো সতরের দিকে তাকাইবা না। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নারীদেরকেও, নারীরা তোমরা কাউকে সতর দেখাইবা না, কারো সতরের দিকে তোমরা তাকাইবা না। কত সুন্দর। 7 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এখন প্রশ্ন করতে পারি, হুজুর আমরা যে ঘরের ভিতরে একা একা থাকি, তা বলে আমরা কি করবো? হাঁটুর উপরে কি ফেল কইরা অথবা হাফ প্যান্ট পরে কি আমরা ঘরের ভিতরে থাকতে পারবো? একা একা রুমের ভিতরে আছে, এখন কি করবো? আল্লাহর নবী বললেন, না না, একা একা ঘরের ভিতরে থাকলেও তোমার সতর খোলা রাখবে না, কারণ হলো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। কে আছে? আল্লাহ আছেন। পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই। আমি আল্লাহকে তোমরা লজ্জা করো, আমি আল্লাহর প্রধানত অধিকার, আমি আল্লাহকে তুমি লজ্জা করতে হবে। সৃষ্টিকর্তাকে কি করতে হবে? লজ্জা করতে হবে। সৃষ্টিকর্তাকে লজ্জা আমাদের মধ্যে থাকতে হবে। 17 টাকা আমাদের জন্য খরচ। অন্ধকার রাতের বেলা অনেকে আছে, হুজুর আমরা হাফ প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে আমরা রাতের বেলা ঘুমাই, ওইটাও আমাদের জন্য জায়েজ না। দামাতার জন্য কি নাই? সৃষ্টিকর্তাকে কি করতে হবে? লজ্জা পেতে হবে সৃষ্টিকর্তাকে। তারপরে 8 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজ অবস্থা তোমরা নবীর থেকে হাত পর্যন্ত ডাইকা রাখবা, ঝুলিয়ে ধরো, ডাইকা রাখো। আর নামাজের মধ্যে তোমরা কাঁধের মধ্যে অন্তত পক্ষে একটা কাপড় বলে ঝুলাইয়া রাখবা। এটা হলো হাদিস। এটা কি? অন্তত পক্ষে তোমরা কাঁধের মধ্যে একটা কাপড় ঝুলাইয়া রাখবা, ঝুলিয়ে তোমরা চতরে ডেকে রাখছো নবীর থেকে হাত পর্যন্ত, এটা সঠিক। কিন্তু তোমরা আমি নবীর আদেশ, তোমরা কাপড়টা অন্তত পক্ষে তোমাদের কাঁধের মধ্যে একটা কাপড় থাকতে হবে। কি থাকতে হবে? কাপড়। আর রাসূল কোনদিন কোন হাদিসের মধ্যে পাই নাই রাসূল বিছানা নামাজ পড়ছেন, কোথাও কোন হাদিসের মধ্যে পাই নাই রাসূল যখন নামাজ পড়লেন, যখন বাথরুমে যাইতেন টুপি নিয়ে যাইতেন এবং টুপি নিয়ে নামাজ পড়তেন। কি নিয়ে? মাথাটা ডাইকা। মাথা কি করতেন? ডাইকা। বললেন রাসূল বাথরুমের ভিতরে জীবাণু আছে। কি আছে? বাথরুমের ভিতরে জীবাণু আছে, ওই জীবাণু মাথা দিয়ে প্রবেশ করতে পারে, পা দিয়ে প্রবেশ করতে পারে। মাথা যদি ঢাকা রাখে, মাথার কোনোদিন সমস্যা হবে না। আর মসজিদে যখন দাঁড়াইবেন, মাথার মধ্যে টুপি দেওয়া তোমরা যেগুলো কাপড় দিয়া মাথাটা ঢাকা রাখা হলো নবীজির সুন্নাত। আর ওইটা যদি ডাইকা রাখেন মালিকের সামনে, আমরা লজ্জা বোধ করলাম, আমার মাথার মধ্যে ডাইকা নামাজ পড়লাম, আমরা বুঝাইলাম মালিক আপনি আমাদের সামনে আছেন, তার জন্য আমরা মাথা ডাইকা আপনাকে সম্মান জানাইলাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা আনতা আবদুল্লাহ কান্নাকা তারা,
ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হাদিস শরীফের মধ্যে আছে তোমরা এমন ভাবে ইবাদত করবা, তোমরা এমন ভাবে ইবাদতের মধ্যে কাটাইবা, এমন ভাবে সিজদা দিবা যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ইবাদত কি হয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পাইতেছি এমন ভাবে ইবাদত করা। আল্লাহ রাসূল বলেন যদি তা না হয়, তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা যদি না হয় তোমরা মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে। দুইটা কথা কয়টা? এক নম্বর হলো আল্লাহকে আমরা দেখতেছি, আর যদি এটা না হয় আল্লাহ আমাদেরকে দেখতেছে, তাহলে ইবাদতটুকু সুন্দর হয়ে যাবে। ইবাদত কি হবে? রুকুর মধ্যে কোনো চুরি চলবে না, সিজদার মধ্যে কোনো চুরি চলবে না, রুকু তাসবিহের মধ্যে কোনো চুরি চলবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চুর হলো নামাজ। কিছু রুকুর মধ্যে ঠিকঠাক মতো রুকু আদায় করে না, সিজদার মধ্যে ঠিকঠাক মতো সিজদা আদায় করে না, তাসবিহ তাহলিলের সময় সুন্দরভাবে আদায় করে না, সিজদা দেয় মগের কুফরের মধ্যে সিজদা দিয়ে আবার মাথাটা উঠাইলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই নামাজ কখনো গ্রহণযোগ্যতা হবে না। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল হুজরার মধ্যে বসে বসে তার নামাজ দেখতেছে। এমন সময় আল্লাহর নবী বললেন তুমি কি নামাজ পড়ছো? বলে হ্যাঁ নামাজ পড়ছি। তুমি নামাজ পড়ো নাই? আল্লাহ রাসূল কিন্তু দেখছেন, কি করছেন? নামাজ দেখছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা কথা বলো। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ কি করবো? বলে যাও তুমি নামাজ আদায় করে আসো। নামাজ পড়লেন, আবার আসলেন, বললেন তুমি কি নামাজ আদায় করছো? বলে না না, তোমার নামাজ এখনো হয় নাই, তুমি নামাজ আদায় করো নাই। তৃতীয়বার বাটানোর পরে নামাজ আদায় করলেন, বলার পর রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করছে। রাসূল বললেন এখনো তোমার নামাজ আদায় হয় নাই। আল্লাহর নবী নিজে হাতে হাত রেখে হাত দিয়ে বুঝায়া বুঝায়া রুকু সিজদা তাসবিহ তাহলিল গুলো পড়াইলেন, আর বললেন এই নামাজ যেইভাবে আমি শিখাইছি ওইভাবে তুমি নামাজ পড়বা, নামাজ আদায় হয়ে যাবে। আমরা যে নামাজ পড়ি এটা বেহাল অবস্থা, ঠিক না? বেহাল অবস্থা, নিজের ইচ্ছা কি হলে নামাজ পড়ি, রুকু হইলে হবে না বলে নাই, সিজদা হলে হবে না বলে নাই। আমাদের কত দেখতেছে মসজিদে আইতাছে, ঠিক না? মসজিদে তো আইতেছে, মসজিদে ঢুকতেছে, নামাজ পড়তেছে, রুকু দিতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিন্তু এটা দেখতেছে মালিক, কিন্তু মানুষে দেখাইতেছে নামাজ তো আমি একবারে শেষ করে লাইতেছি, মহল্লার সবথেকে বেশি আমি নামাজ পড়ি। আল্লাহ তো নামাজ পড়লে কোনো কাজে আসবে না, আসমান পর্যন্ত তোমার নামাজ এখনো উঠে নাই, ঠিক না? আমাদের নামাজের অবস্থা দেখলে আসমান উঠলে আর জমিন উঠে না, আসমান উঠতে কি হবে? শেষ আছে জায়গা দিতেছেন, ওই জায়গাতে শেষ হইতেছে না, তাই আসমানও কিভাবে উঠবে, ঠিক না? তাহলে 8 নম্বরের মধ্যে বলেছিলাম 9 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী সম্পর্কে কি ছিলেন? চাচা ছিলেন, আমার মেয়ের জামাইও ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী তুমি শুনো, তুমি যে ওরাত খুলে রাখবা, তোমার ওরাতের দিকে যেন কেউ না তাকায়, তুমি ওরাত কখনো খুলে রাখবা না। তুমি যদি ওরাত খুলে রাখো তাহলে মানুষের নজর দেওয়ার একটা সময় পেয়ে যাবে, ঠিক না? আমি যদি ওরাত খুলে রাখি মানুষের তাকাইবে, না করলে কি তাকাইব? কতক্ষণ তাকাইব? তাকাইবে না। আমি যদি মানুষকে সুযোগ করে দেই বেপরদা হয়ে ঘুরি, আমি যদি হাফ প্যান্ট পরে ঘুরি, আমি যদি 3 কোয়ার্টার প্যান্ট পরে ঘুরি, মানুষের তাকাবে, ফুল প্যান্ট কিনলে তাকাইতো না, ঠিক না? তাহলে আমাদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি কখনো ওরাত খুলবা না এবং ওরাতের দিকে তাকাইবা না। ওসিয়তগুলো ভালো করে শুনেন, কারো তার ওরাতের দিকে তাকাইবা না, তুমি ওরাত নিজে খুলে রাখবা না, হাঁটু খুলে রাখবা না। 2 নম্বরে হলো আলী তুমি শুনো, জীবিত মানুষের দিকে তাকাইবা না, মৃত মানুষ যারা আছে মৃত্যুবরণ করেছে তাদের ওরাতের দিকেও তুমি তাকাইবা না। কত মন মনে কথা, জীবিত দিকে তাকানো যাবে না, মৃত মানুষ যারা মারা গেছে তাদের ওরাতের দিকেও
তাকানো যাবে না। এটা কার নিষেধ? আল্লাহ রাসূলের। কার নিষেধ? আল্লাহর রাসূল নিষেধ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূল নিষেধ করেছেন 10 নম্বর লজ্জা নিয়ে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা শাখা। লজ্জা কি? ঈমানের শাখা। ঈমানের শাখা হলো 77টা। কয়টা? 77টা ঈমানের শাখা। ওই 77টার থেকে গুরুত্বপূর্ণ একটা শাখা হলো লজ্জা থাকতেই হবে। লজ্জা না থাকলে আমি বলেছিলাম, লজ্জা না থাকলে যে কোনো কাজ করা আপনার দ্বারা সম্ভব। ঠিক কিনা? লজ্জা থাকতে হবে। রাসূল বলে লজ্জা এমন একটা জিনিস, লজ্জা এমন একটা জিনিস যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে বিবেক নাই। যার মধ্যে কি নাই? লজ্জা নাই তার মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান বলতে কিচ্ছু নাই। লজ্জা যার মধ্যে আছে তার দ্বারা কখনোই গুনাহের কাজ হতে পারে না। 2 নম্বর হলো যার মধ্যে লজ্জা আছে ওই ঘরের ভিতরে আল্লাহ বলেন বরকত আছে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন যে ঘরের ভিতরে, যে ফ্যামিলির ভিতরে, যে পরিবারের ভিতরে, এই পরিবারের ভিতরে সবথেকে লজ্জাশীল মানুষ থাকবে, সবথেকে লাজুক মানুষ থাকবে, ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। এখন এর দিকে তাকাইলে পুরা ফ্যামিলির ভিতরে লজ্জা শরম নাই। আছে না? ফ্যামিলি বলতে ফ্যামিলির ভিতরে লজ্জা বলতে নাই। যেমন ভাবে বেরিয়ে তেমন ভাবে বেড়ায়। লজ্জা আছে না? এখন লজ্জা বলতে কিছুই নাই। আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে। তার জন্য বলেছি আমরা দুনিয়াতে আসছি দুনিয়াতে থাকার জন্য নয়। কিন্তু আমরা যদি 60 বছর 70 বছর আল্লাহর বিধিবিধানের উপরে যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুমে যদি চলতে পারি, আমরা যদি আল্লাহর আদেশ অনুযায়ী চলতে পারি, আইন অনুযায়ী চলতে পারি, রাসূলের সুন্নাত তরিকা চলতে পারি, এই 60 বছর 70 বছর কাটিয়ে দেয় অনন্তকাল মৃত্যুর উপরে আমাদের ইচ্ছা আমরা চলতে পারবো। ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে আছে সূরাতুল আনআম 94 নম্বর আয়াতের মধ্যে ওয়াতারাকতুম মা খাওয়ালতুম ওয়ারা যুহুরিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে হে বান্দারা শুনো, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম, তোমরা ওইগুলা পিছনে পালায়া চলে আসছো। ধন সম্পদ কেউ নিয়ে যেতে পারে? কথা কয় না। আল্লাহ নিজে বলতেছে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, তোমাদেরকে ধন সম্পদ যা কিছু দিয়েছিলাম, সন্তান সন্তানাদি যা কিছু সম্পদ বাড়ি গাড়ি সব কিছু তোমরা পিছনে পালায়া চলে আসছো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, মেম্বারে ডাক দেয়া বলবেন এখানে মেম্বারগিরি চলবে না, সব কিছু দুনিয়াতে চলে আসছো, দুনিয়াতে তোমরা নিয়ে আসছো, দুনিয়াতে তোমরা নিয়ে আসছো, কিন্তু তোমরা আখিরাতে আলো নাই। চেয়ারম্যানকে ডাক দেয়া বলবে, মেম্বারকে ডাক দেয়া বলবে, যত ধরনের সমাজের ভিতরে সর্দার আছে, মাতব্বর আছে, সবাইকে বলবে দুনিয়ার জমিনে সব কিছু তোমরা রেখে আসছো, এখন তোমরা শূন্য, তোমাদের কোনো আর পাওয়ার নাই। আছে ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম হাশরের ময়দানে বলবে তোমরা কে ক্ষমতাবান ছিল দুনিয়ার জমিনে, আসো, দুনিয়ার জমিনে ক্ষমতাগিরি দেখিয়েছো, টাকার পাওয়ার দেখাইছো, কিন্তু আজকে তোমাদের পাওয়ার নাই। তোমরা দুনিয়ার জমিনে সব কিছু রেখে আসছো, আজকে তোমরা শূন্য হাতে। আমি আল্লাহ যদি জান্নাত দেই জান্নাত পাইবা, আর না হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে বোঝা গেল আমাদের দুনিয়াতে বাহাদুরি করার কোনো কিছু নাই। 3টা কথা বলবো, যখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে না, 3 জায়গার মধ্যে যাইবেন, মৃত্যুর কথা অবশ্যই 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 মৃত্যুর কথা স্মরণ হবে। 3 জায়গার মধ্যে এক জায়গায় হলো যখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে না, তখন আপনি কবরস্থানে যাবেন, গিয়া দেখবেন কোটিপতি, লাখপতি, বিল্ডিং এর বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কত মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতা দেখাইতো, টাকার গরম দেখাইতো, ক্ষমতার গরম দেখাইতো, ওই মানুষগুলো আজকে কবরে শুয়ে রয়েছে।
আছে না নাই? মৃত্যুর কথা স্মরণ হবে, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইবেন, দাঁড়ানোর সাথে সাথে কলিজার মধ্যে একটা মায়া কাজ করবে, ভয় কাজ করবে অন্তরের ভিতরে। যে এলাকার ভিতরে সব থেকে বড় মাতব্বর ছিল, সব থেকে বড় টাকাওয়ালা ছিল, আজকে দিঘির পার শুয়ে রয়েছে, ঠিক না? কিন্তু কবরের পাশে যাবেন, মৃত্যুর কথা অটোমেটিকলি ভাবে আপনার মনে হয়ে যাবে। আমার বাবা ছিল এক সময় এলাকার ভিতরে চলাফেরা করতো, আমার বাবার কথা মানুষ উঠতো আর বসতো। আজকে আমার বাবা দিঘির পারে শুয়ে রয়েছে, আমি একদিন দিঘির পারে আসতে হবে, কি নিয়ে তো বাহাদুরি করো, ঠিক না? 2 নম্বর জায়গা হলো হসপিটাল। কোন জায়গা? হাসপাতাল যাইবেন, যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, কত কোটি কোটি টাকার মালিক হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে, আছে না? বেডের মধ্যে শুয়ে রয়েছে, ডাক্তারকে কোটি কোটি টাকা যা বলতেছ, ডাক্তার আমার 1 বছর ধরে, 2 বছর ধরে, 1 দিন ধরে আমার এমন ব্যথা, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমার যত যা কিছু আছে সব কিছু নিয়ে নে, আমার শুধু এই ব্যথাটা ভালো করে দেন। ডাক্তারের কি কোনো সম্ভব? মালিকে যদি ভালো না করে, ডাক্তার কেন, ডাক্তারের বাপেও ভালো করতে পারবে না, ঠিক না? ওই কথাটা বলছিলাম। 2 নম্বর হলো হসপিটালের মধ্যে যাইবেন, যাওয়ার পরে গিয়া বলবেন, ডাক্তার সাহেব ইমার্জেন্সি বেডের মধ্যে যাইবেন, গিয়া দেখবেন কত মানুষ ছটফট করতেছে, আছে না? কত মানুষ গিয়া দেখবেন আপনি দাঁড়ানো অবস্থা, কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা রোগী আসতেছে। কয়েকটা হসপিটালে আমি গেছি, যাওয়ার পরে 1 মিনিট 2 মিনিট ছিলাম, 5 মিনিট ছিলাম, দেখি রোগীর কোন ইমার্জেন্সির মধ্যে অভাব নাই। কারণ হলো আল্লাহ বলেন মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা যখন স্মরণ হবে না, হসপিটালের মধ্যে যাও, অটোমেটিকলি ভাবে তোমার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। 3 নম্বরে জায়গা হলো জেলখানা। এখানে জেলখানার ভিতরে তারা আছে, অনেক মানুষ আছে, যদি ধরতে আসে তাহলে 1 কোটি টাকা দিতে রাজি, জেলখানার যাইতে রাজি, কথা বল, আছে না নাই? 1 কোটি টাকা দিতে রাজি, বলে আমাকে ছেড়ে দাও, তারপর আমি জেলখানার যাব না, কারণ হলো এখানে আমার স্বাধীনতা বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, মন্ত্রীগিরি বন্ধ হয়ে যাবে, চেয়ারম্যানগিরি বন্ধ হয়ে যাবে, মেম্বারগিরি বন্ধ হয়ে যাবে, মাতব্বরগিরি বন্ধ হয়ে যাবে। ওই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়াইবেন, কত কোটি কোটিওয়ালারা জেলখানার ভিতরে শুয়ে আছে, আছে না নাই? তাহলে মৃত্যুর কথা যদি স্মরণ না হয়, জেলখানার ভিতরে যাবেন, আপনার অটোমেটিকলি ভাবে আপনার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। কটা জায়গা বলছি? 3টা। আর 2টা কথা বলবো আমি যাকাত নিয়ে। কি নিয়ে? আমরা অবহেলা করি, কৃষিজেন করি, আমরা দান করি, বিভিন্ন ধরনের কৃষি করি, এইগুলা নিয়ে যাকাতের ক্ষেত্রে আমরা এত অবহেলা করি, অন্য কোনো বিধানের ক্ষেত্রে অত অবহেলা করি না। অনেকে আছে, অনেকে জিজ্ঞাসা করেন, জীবনেও দান করতেছে 20 বছর ধরে, জীবনে যাকাত দিছে না। এখানে যেখানে অনেকে আছে, কয় বছর ধরে করে কৃষিকাজ, কয় বছর ধরে করে? 30 বছর, 50 বছর এরকম আছে, কিন্তু যাকাত 1 কেজি দানও দিছে না, আছে না? না আচ্ছা, আমি যাকাতের দানের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে আমি একটু যাকাতের কথা বলবো, এটা মনোযোগ সহকারে শুনবেন সবাই। যাকাত যদি মনে করেন হিচ্ছা পানি দেন, ক্ষেতের মধ্যে মেশিন দেওয়া হোক, ঝর্ণার পানি, যে কোনো পানি দেওয়া হোক, যদি আল্লাহ বৃষ্টি দেয়, বৃষ্টির দিয়া যদি আপনার দান হয়, এটা আপনার 100% থেকে 5% আইব। কত পার্সেন্ট? 5% আপনার যাকাত আইব। এটা ওয়াজিব, দেওয়া ওয়াজিব, কিন্তু মনে রাখবেন রমজান মাসে টাকা দেওয়া যেমন ওয়াজিব, এই কৃষিরও আপনার যাকাত দেওয়া ওয়াজিব। যেমন আমরা নেশাব কিভাবে বলবো, এটাকে আরবি পরিভাষায় বলা হয় কৌশল। কি বলা হয়? কৌশল। 16 মণ 16 মণ এবং 20 কেজিকে আপনার এটাকে বলা হয় নেশাব। কি বলা হয়? 16 মণ 20 কেজি, মানে 16.5 মণকে বলা হয় নেশাব। যদি মনে করেন এর নিচে হয় তাহলে যাকাত দিতে হবে না। 16 মণ আর 20 কেজি যদি হয়, আপনার যাকাত আপনার উপরে ওয়াজিব। 16 মণ আছে না? অনেকের আছে 100 মণ হয়, কিন্তু একদিনও হুজুর জিজ্ঞাসা করতেন হুজুর দিতে হবে কিনা। তাহলে
আমরা যদি মনে করেন বৃষ্টির পানি ঝর্ণার পানি তাহলে হয়ে থাকলে আমরা 10% দিব, আর যদি মেশিনের পানি দিয়া ইচ্ছা পানি দিয়া দিই তাহলে 5%। কত পার্সেন্ট? যদি আপনার টাকা খরচ করে পানি দেন তাহলে কত পার্সেন্ট? আর যদি বৃষ্টির পানি হয় আবার ঝর্ণার পানি কয় পার্সেন্ট? 10%। 10 থেকে আপনার 10% দিয়া দিবেন, 10 থেকে 10 টাকা থেকে 10% যাবে, আর আপনার 20 টাকা থেকে 5% মাত্র যাবে। তাহলে এটা বুঝছেন তো ইনশাল্লাহ। আর জাকাতের টাকা টোকা, জাকাতের দান মসজিদে দেওয়া জায়েজ নাই। এবার যে আমার মসজিদে দেওয়া জায়েজ নাই। দিবেন কোন জায়গায়? বলে জাকাত দেন টাকা, জাকাতের টাকা যারা দেয় তাদেরকে ওই দানের টাকা অথবা দান দিয়া দিবে। বুঝলেন কথা ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের